আপনি একটা যদি চুক্তি হয় তাহলে আপনি তার বারবার থ্রেট করে যাবেন, কথায় কথায় থ্রেট করবেন। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় এই থ্রেটিং এর ব্যাপারটা কার্যকর হোক না হোক এই জিনিসটা বেশি করে চাচ্ছে। সুতরাং ইরানও চাচ্ছে যে যেহেতু আমাদের একটা সুযোগ আসছে বার্গেন করার, আলোচনা করার, আমরা এই জিনিসগুলো আমরা করে নিই। আমেরিকার শর্ত হলো আমেরিকা যেটা বললেন, একটা তো হলো সিলি সমর্থ যে 50 বছরের মধ্যে যত ক্ষতি হয়েছে সেগুলো দিতে হবে, রাইট? এই 50 বছর তারপরে যে কোল যেটা বলছে 17 জন যে নাবিক মারা গেল, ওটা তো আল কায়দা করছে, ওটা তো ইরান করে নাই। ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে যারা আছে তারা বেশিরভাগ মানুষই হলো আপনার নেতানিয়াহুর মানে পক্ষের লোক। নেতানিয়াহু যেটা বলছে সেটা তাকে শুনতে হচ্ছে। এটা হলো তার সে এখন এমন একটা পর্যায়ে আছে যে দিমা কাইন্দা আছে, একটা কথা আছে বাংলায়। তো সেই অবস্থার মধ্যে সে আছে, সেই কারণে কিন্তু সে এখন সবসময় তার কন্ডিশন চেঞ্জ করছে, তার কথাবার্তা চেঞ্জ করছে। ঠিক কোন অবস্থায় এখন আমেরিকা এবং ইরানের যে আলোচনা, চুক্তি, হরমুজ প্রণালী খোলা, অর্থাৎ অনেক সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল, সেটি ঠিক কোন অবস্থায় গিয়ে আটকে গেছে? কেন আটকে গেছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ধারণা যে বোধ ইরান এবং আমেরিকা দুই পক্ষই চাচ্ছে যুদ্ধটা শেষ হোক, একটা চুক্তিতে আসুক। কারণ আপনি ইরানের কথা যদি আমরা ধরি, এই যুদ্ধের ফলে ইরানের অনেক ক্ষতি হয়েছে, প্রায় 300-400 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। দ্রব্য মূল্যের দাম বেড়েছে অনেক গুণ। তারপরে আপনার অনেক ক্ষতি হয়েছে। সুতরাং তারা চাচ্ছে যে এখান থেকে বেরিয়ে আসে। এদিকে আমেরিকা তো আমাদের দরিদ্রের সংখ্যা বাড়ছে, আপনার পারিবারিক আয় কমে গেছে, মুদ্রাস্ফীতি এবং আনএমপ্লয়মেন্ট বেড়েছে। এই ওয়ার্ডটা আনপপুলার, প্রায় 60% লোকে এই ওয়ার্ডটা পছন্দ করছে না, আনডিজারেবল মনে করছে। তারপরে মিড টার্ম ইলেকশন, এটার একটা ইম্প্যাক্ট। এই সব কারণে প্রেসিডেন্ট ট্রাম্প একটু চাপে আছে, একটু না অনেক চাপে আছে রিপাবলিকানদের পক্ষে। ওইদিকে ইরানও চাচ্ছে যে এর থেকে বেরিয়ে আসে। কিন্তু এই সমস্যার এই দুজনে চাচ্ছে, কিন্তু এখন দর কষাকষি হচ্ছে। দর কষাকষি হচ্ছে এই জন্য ইরানের যে নতুন একটা অস্ত্র, যেটা আপনি হরমুজ প্রণালী, আপনি যেটা বললেন যে হরমুজ প্রণালীটা, তারা চাচ্ছে ওটাকে একটা পয়েন্ট অফ ইস্যু ধরে, ওটাকে ধরে যে তারা যতটুকু ডিসকাউন্ট বা যতটুকু কনসেশন আমেরিকার কাছে নিতে পারে। যে আপনি 6টা কথা বললেন, ওই 6টা তাদের মতে জেনুইন। কারণ আপনি একটা যদি চুক্তি হয় তাহলে আপনি তার বারবার থ্রেট করে যাবেন, কথায় কথায় থ্রেট করবেন। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় এই থ্রেটিং এর ব্যাপারটা কার্যকর হোক না হোক এই জিনিসটা বেশি করে চাচ্ছে। সুতরাং ইরানও চাচ্ছে যে যেহেতু আমাদের একটা সুযোগ আসছে বার্গেন করার, আলোচনা করার, আমরা এই জিনিসগুলো আমরা করে নিই। যে বারবার আপনি অ্যাটাক করবেন, এইদিকে আলোচনা করবেন, দুই পক্ষ আলোচনা করবেন, তিন পক্ষ আলোচনা করবেন, এর মধ্যে থেকে গিয়ে আবার বোমা মারবেন। এটা তো ঠিক না। স্থায়ীভাবে এটা একটা সমাধান হওয়া উচিত। ডক্টর পাটোয়ারি, কিন্তু খেলা তো 6-0 গোলে মনে হচ্ছে যে ইরান জিততে চাইছে। মানে ইরানের 6টি শর্ত মেনে নেওয়া হবে, সেক্ষেত্রে আমেরিকার লাভটা কি? আমেরিকা কেন মানবে? আমেরিকা কেন, তাদের শর্তগুলো কি, সেটি কি আলোচনায় আসছে? হ্যাঁ, ইরানের আমেরিকার শর্ত হলো আমেরিকা যেটা বললেন, একটা তো হলো সিলি সমর্থ যে 50 বছরের মধ্যে যত ক্ষতি হয়েছে সেগুলো দিতে হবে, রাইট? এই 50 বছর তারপরে যে কোল যেটা বলছে 17 জন যে নাবিক মারা গেল, ওটা তো আল কায়দা করছে, ওটা তো ইরান করে নাই। ইরান আর আল কায়দাতে হেট করে। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের ওই কথা তো কোনো বেসিস নেই, উনি এটা ঠিক বলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে 52,000 বিক্ষোভকারীকে হত্যার কথা বলছেন, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা তো 30,000 শুনে শুনে আসছিলাম অনেক ওয়েস্টার্ন মিডিয়া, এখন সেটি 52,000। ইরানের লোককে মারলে আমেরিকাকে কেন ক্ষতিপূরণ দিতে হবে? এটিও যদি একটু যোগ করতেন। না, দিতে হবে, ওই জন্য এটা অবভিয়াস হয়ে গেছে এখন। তার মানে হলো যারা মারা গেছে তারা আমেরিকার অ্যাসেট, আমেরিকা ইসরায়েলের অ্যাসেট। এটাতে আগেও বলা হয়েছে, আপনার মনে আছে যে আমাদের প্রাক্তন ফরেন মিনিস্টার বলতেছিল যে আপনার মোসাদ ইজ ভেরি অ্যাক্টিভ ইন ইরান স্ট্রিট, রাইট? সুতরাং আমাদের প্রেসিডেন্ট এখন ক্ষতিপূরণ দাবি করতেছে, তার মানে হলো উনি এখন ক্লেম করতেছে দে পসিবলি ইজ আওয়ার অ্যাসেট টু, রাইট? এই জিনিসটা তার মানে আমরা এই জিনিসগুলো করাচ্ছিলাম আর কি। এই জিনিসটা কিন্তু উনি, যে আমার ধারণা সাধারণ মানুষের ওইভাবেই লজিক্যালি যদি আপনি চিন্তা ভাবনা করেন, সেইভাবে আপনার এটা আসবে আর কি। সুতরাং এই জিনিসগুলো উনি নিয়ে আসছেন।
এবং আমার মনে হয় তারপরে মিডল ইস্টে যে যে গালফ স্টেটগুলোর যে অবস্থা, তারা যে প্রোটেকশন দিত ইউএস, এখন তারা সেই কনফিডেন্সটা লস করছে। সেই কনফিডেন্সটা লস করাতে তারা এখন নতুন করে যে মিলিটারি অ্যালায়েন্স করতেছে, ওটাও আমেরিকার জন্য এটা পক্ষে না বিপক্ষে বোঝা মুশকিল। কারণ আমেরিকার উপর যে ডিপেন্ডেন্সিটা ছিল সম্পূর্ণ, ওটা এখন তারা রিলাই করতে পারছেন। জি, আমি এই গালফ স্টেটের ইকুয়েশনে আসবো আপনার কাছে। তার আগে একটু গিয়াস আহমেদ আপনার কাছে যেতে চাই। সেটা হলো যে প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি মনে করছেন যে দুই পক্ষই চাচ্ছে যুদ্ধটা শেষ করতে, কিন্তু কাজকর্মগুলো দেখে মাঝে মাঝে মনে হচ্ছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের যে বিষয়টি আমরা জানি, যে আমি যুদ্ধ বন্ধ করব কিন্তু ওর একটা ক্ষতি করব, ওকে একটু বিপাকে ফেলবো, ওরা একটু চিপায় ফেলবো, এই ধরনের একটা প্রবণতা যেটি ইরানের মধ্যে অনেকটুকু দেখা যাচ্ছে। যে তারা চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু মধ্যবর্তী নির্বাচন আছে, একটা তাড়াহুড়ো আছে তার আগেই চুক্তিটা করতে হবে, ইরান এই সুযোগটা নিতে চাইছে কিনা। আবার আমাদের প্রেসিডেন্টও যে প্রত্যেক দিন স্টেটমেন্ট চেঞ্জ করছেন, এটিও এই চুক্তি না হওয়ার পেছনে অন্যতম বড় কারণ বলে আপনি মনে করছেন কিনা? ধন্যবাদ। আসলে প্রথমত যারা নাকি জায়নিস্ট, তারা তো আপনার যুদ্ধ তারা চাচ্ছে না শান্তি। মানে তারা ইসরায়েলের পক্ষে, বিশেষ করে নেতানিয়াহুর কথা শুনেই তারা কথা বলছে। মানে ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে যারা আছে, তারা বেশিরভাগ মানুষই হলো আপনার নেতানিয়াহুর মানে পক্ষের লোক। তো সেক্ষেত্রে মানে যুদ্ধটা মানে এখন ডোনাল্ড ট্রাম্প চাইলেই যে মানে বন্ধ হবে এমন না, এখানে আরও প্লেয়ার আছে। যেমন বিশেষ করে আপনি নেতানিয়াহু, সে কিন্তু যুদ্ধ থামুক চাচ্ছে না। তার প্ল্যান হলো যে সে ওই অঞ্চল, বিশেষ করে লেবানন, সিরিয়া এবং ওই গাজা, ওই অঞ্চল থেকে সে সরে আসবে না, এবং সে আরও যুদ্ধটাকে আরো বৃদ্ধি করে তার আরো মানে ক্ষমতা আরো সে বৃদ্ধি করতে চায়। কারণ সে জানে যে যুদ্ধ ছাড়া তার গদিও টিকবে না, তার নামে বিভিন্ন রকম এলিগেশন আছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের ইসলামিক যে একটা ট্রেডিশন আছে, সেই ট্রেডিশন অনুযায়ী আমরা যদি দেখি যে একটা আমাদের তো কোরআন হাদিসে বলাই হয়েছে যে একটা সময় আসবে যে অন্যায় অত্যাচার মানে বেড়ে যাবে, ন্যায় বিচার থাকবে না। এখন যে সমস্ত শর্ত দেওয়া হচ্ছে, আপনার ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত শর্ত দিচ্ছে, এটা তো ন্যায় বিচারের কথা না। ইরানে মানুষ মারা গেছে, এখন সেই দাবি করছে। এখন আপনার 50 বছরের আপনার কি বলে আবার নতুন করে। তো সেক্ষেত্রে ইরান কিন্তু আক্রমণ করেনি, ইরান কখনো ইসরায়েলকে আক্রমণ করেনি, ইরান আমেরিকার আক্রমণ করেনি। এটা ইরানের উপর যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের তো ইসলামিক এসকেটোলজিতে আমরা বলি যে হ্যাঁ, একসময় মানে কি বলে যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, ন্যায় বিচার থাকবে না, এবং ইমাম মাহাদি আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম আসবেন। এটা তো খ্রিস্টানরাও বিশ্বাস করে যে ঈসা আলাইসাল্লাম আসবেন, আমরাও বিশ্বাস করি ঈসা আলাইসাল্লাম আসবেন, ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবেন। তাহলে কি একটা সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তাহলে এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তাহলে এখনকার যুগটা তাহলে ন্যায় বিচার নেই। এখন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষর মানে একটা এমইউ স্বাক্ষর করলেন, সেটার বিরুদ্ধে নেতানিয়াহু বললেন আমি এটা মানি না, এবং সেটা হয় নাই। মানে একটা সময় দেখেন, একটা সময় সুপার পাওয়ার ছিল ব্রিটিশ, তারপরে সেটা চলে আসলো আমেরিকার কাছে। এখন সেই সুপার পাওয়ারটা ধীরে ধীরে চলে যাচ্ছে ইসরায়েলের কাছে, ধীরে ধীরে চলে যাচ্ছে, কারণ ইসরায়েল এখন কন্ট্রোল করে আমেরিকা। তো সেই ক্ষেত্রে এই যে আইপ্যাক বলেন, এই জায়নিস্ট বলেন, সব তো ইসরায়েলের পক্ষে। গিয়াস আহমেদ, নিজের ভালো তো পাগলও বুঝে, এটি আমরা জানি। সেক্ষেত্রে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে তার এই যুদ্ধের মধ্যে থেকে যাওয়াটা আগামী মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকানদের পুরোপুরি ভরাডুবি হতে পারে, একদম পোলগুলো সবগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই যুদ্ধের সমর্থনে আমেরিকানরা নেই, তারা বলছে যে এই যুদ্ধ থেকে বের হয়ে আসো, অন্যের যুদ্ধ আমরা কেন করব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এটি ফিল করছেন না, নাকি তিনি বুঝেও না বুঝার ভান এখানে করছেন? দুটা জিনিস, সে ফিল করছে, ফিল করে সে কিন্তু অসহায়। কারণ ফিল করলো তার আশেপাশে সব জায়নিস্ট, এবং নেতানিয়াহু যেটা বলছে সেটা তাকে শুনতে হচ্ছে। এটা হলো তার সে এখন এমন একটা পর্যায়ে আছে যে দেমা কাইন দেওয়াচ্ছে, একটা কথা আছে বাংলায়। তো সেই অবস্থার মধ্যে সে আছে, সেই কারণে কিন্তু সে এখন সবসময় তার কন্ডিশন চেঞ্জ করছে, তার কথাবার্তা চেঞ্জ করছে। 1 মাস আগের যে কথাবার্তা কিন্তু এখন আর নেই, এখন নতুন করে সে আবার শর্ত জড়িয়ে দিচ্ছে।